সফট আর জুসি কাবাব খেতে পছন্দ করে না এরকম মানুষ হয়তো বা পাওয়াই যাবে না। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে আমি গরুর মাংস দিয়ে একদম সফট আর জুসি একটা কাবাব রেসিপি শেয়ার করব। আর এটা তৈরি করতে কোনো ধরনের ঝামেলা নেই, একদম খুব কম সময়ে আপনি এই কাবাবটা তৈরি করতে পারবেন। এখানে আমি গরুর মাংসের কিমা নিয়েছি, আর এখানে আমি মাংস নিয়েছিলাম প্রায় 600 গ্রামের মতো, আর তার সঙ্গে আমি চর্বি নিয়েছিলাম প্রায় 100 গ্রামের মতো। চর্বিওয়ালা মাংস কিন্তু আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু কাবাবটা সফট হবে না। এখানে আমি পেঁয়াজ আধা বাটা করে রেখেছিলাম, একদম পুরোপুরি বাটা না। সেই পেঁয়াজ বাটাটাকে আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে এটার পানিগুলো ফেলে দিচ্ছি, কারণ পানি সহ পেঁয়াজ দিলে কিন্তু কাবাবের ভিতরে পানি ছেড়ে দিবে আর কাবাবটা কিন্তু অনেক সময় খুলে যায়। এর জন্য করে পেঁয়াজ বাটার পানিটাকে ছাড়িয়ে নিতে হয়। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা, এখানে আমি লাল কাঁচামরিচটা ব্যবহার করেছিলাম, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিব 1 চামচ পরিমাণ জিরার গুঁড়ো, ভাজা জিরার গুঁড়োটা আমি এখানে ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, 1/4 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে আমি দিয়ে দিব 2.5 টেবিল চামচ পরিমাণ বেসন। এখানে বেসনটা বাইন্ডিংয়ের কাজ করবে, এতে করে কিন্তু কাবাবটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। বেসন বাসায় না থাকলে কিন্তু আপনারা এখানে 2 চাকা পাউরুটি পানিতে ভিজিয়ে তারপরে পানিটা ঝরিয়ে এর মধ্যে ব্যবহার করতে পারেন। যদি বাসায় বেসন না থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পাউরুটি দেওয়া যাবে। এখন আমি এই সব কিছুকে খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এই কাবাবটা কিন্তু আপনি এভাবে, মানে আমি যে মাখাচ্ছি কাবাবের মিশ্রণটা, এই মিশ্রণটা কিন্তু আপনি ডিপ ফ্রিজে অনেকদিন সংরক্ষণ করতে পারবেন। অর্ধেকটা পরিমাণ আমি আজকে বানাবো আর বাকি অর্ধেকটা এয়ারটাইট বক্স করে ডিপ ফ্রিজে রেখে দিব, আবার পরবর্তী সময় কিন্তু বের করে ভেজে নেওয়া যাবে। তারপরে হাতটা পরিষ্কার করে ধুয়ে এসেছি, এখন হাতের মধ্যে সরিষার তেল মাখিয়ে প্রত্যেকটা কাবাব আমি বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাবাবটাকে লম্বা করে বানিয়ে নিতে পারেন, অথবা শিকের মধ্যে দিয়েও কিন্তু শিক কাবাবের মতো বানিয়ে নিতে পারেন। আমি আজকে এটাকে এরকম করে বানিয়ে নিচ্ছি। কাবাবের মধ্যে যদি আপনি শুধু সলিড মাংস ব্যবহার করেন কিমার ক্ষেত্রে, তাহলে কিন্তু কাবাবটা অনেকটা শক্ত হয়ে যায় ভাজার পরে। আর মাংসের মধ্যে যদি আপনি কিছু পরিমাণ চর্বি অ্যাড করে দেন, তাহলে কিন্তু কাবাবটা অনেক জুসি থাকে, ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা জুসি থেকে যায়। এই জন্য আপনারা চেষ্টা করবেন কাবাব তৈরির সময় অবশ্যই একটু চর্বিযুক্ত মাংস ব্যবহার করার। আবার অনেক বেশি চর্বি দেওয়া যাবে না। যদি আপনি এখানে 500 গ্রাম বা 600 গ্রাম মাংস ব্যবহার করেন, সেখানে 100 গ্রাম পরিমাণ চর্বি দিবেন, বা তার একটু কম দিলেও হবে। সবগুলো আমি বানিয়ে নিয়েছি, এখন আমি এগুলোকে ভেজে নিচ্ছি। আমি একটা প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি কাবাবগুলোকে সরিষার তেলেই ভেজে নিচ্ছি, এতে করে ফ্লেভারটা আরও অনেক বেশি ভালো আসে। একটা একটা করে প্রত্যেকটা কাবাব আমি দিয়ে দিচ্ছি। আমার কাছে এরকম শেপের কাবাব খেতে বেশি ভালো লাগে, এই জন্য আমি এরকম করে বানিয়ে নিয়েছি। আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে যাবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। একটা সাইড এরকম গোল্ডেন কালার হয়ে আসলে আমি উল্টিয়ে দিচ্ছি। চুলোর আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে। আর এই কাবাবটা হতে কিন্তু একদমই অনেক বেশি সময় লাগে না, প্রায় 5 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু কাবাবটা ভাজা হয়ে যাবে। যেহেতু এটা মাংসের কিমা দিয়ে করছি, এটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। 2 সাইডে খুব সুন্দর করে এরকম গোল্ডেন কালার করে ভেজে নিব, তারপরে কিন্তু কাবাবটা একদম তৈরি হয়ে যাবে। আর এই কাবাবটা কিন্তু আপনারা শুধু চাটনি দিয়ে খেতে পারেন, অথবা পরোটা, রুটি, পোলাও যে কোনো কিছু দিয়ে কিন্তু খেতে পারেন। এটা খেতে কিন্তু খুবই মজার হয়, আর বানাতে একদমই কোনো ঝামেলা হয় না। দীর্ঘক্ষণ ম্যারিনেট করে রাখার কোনো ঝামেলা নেই। এটা খুব চটজলদি আপনি যে কোনো সময় বানিয়ে নিতে পারবেন।
কাবাবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি কাবাবগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এই কাবাবের ফ্লেভারটা আরও খুব সুন্দর স্মোকি আনার জন্য আমি এর মধ্যে আজকে কয়লার ফ্লেভারটা অ্যাড করব। আপনাদের বাসায় যদি কয়লা না থাকে তাহলে কিন্তু আপনারটা স্কিপ করতে পারেন। কাবাব ভাজার মাঝখানে কিন্তু আমি চুলোর উপর একটা কয়লা দিয়ে রেখেছিলাম, এতক্ষণে কয়লাটা জ্বলে উঠেছে। সেই কয়লাটাকে আমি একটা ওভেন প্রুফ বাটির মধ্যে দিয়ে তার উপর একটু গরম তেল দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এতে করে কাবাবের মধ্যে একটা স্মোকি ফ্লেভার আসবে। এদিকে আমি কাবাবের চাটনি তৈরির জন্য দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পুদিনা পাতা সামান্য পরিমাণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা মরিচ। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিয়ে দিবেন, যতটুকু ঝাল আপনারা পছন্দ করেন। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর 1 ফালি লেবুর রস। আর এখানে দিয়ে দেব আমি 1 চিমটির একটু বেশি পরিমাণ বিট লবণ। আর বিট লবণটা বাসায় না থাকলে বিট লবণটা না দিলেও হবে। কাবাব কিন্তু এই চাটনি দিয়ে খেতেও খুবই মজা লাগে। আর বাসায় যদি টক দই থাকে তাহলে কিন্তু এই চাটনির মধ্যে একটু টক দই দিতে পারেন। সবগুলো কাবাব আমি এখন একটা সার্ভিং ডিশের মধ্যে সাজিয়ে নিচ্ছি। চাটনিটা রেডি হয়ে গেছে, দেখেন কতটা ইয়াম্মি লাগছে দেখতে। আশা করছি আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। কাবাবটা কিন্তু একদমই জুসি আছে আর একদমই সফট। আরও নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমার রেসিপিটা পুরোটা দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো পর্বে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।